একবার পারেন না। সুস্বাগতম সুস্বাগতম, তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোরা আমাকে তাবিজ থেকে বহু বছর পর এই পৃথিবীতে বের করলি। তোদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি বহু বছর পর এই আবহাওয়াটা অনুভব করতে পারছি, তার জন্য আমি এখন অনেক খুশি। বল তোদের মনে কি কি ইচ্ছা আমাকে বল, কারণ এখন আমি তোদের হুকুমের গোলাম। পরে পরে মানে বৌমা, তাহলে তোমার দাদা হোর যে কইছিল যে তাবিজের মধ্যে শক্তি আছে, এই সেই শক্তি পরে বন্দি করে রাখছিল। আমি তো এই 25 বছর আগে কিছুই জানি না। আম্মা, আপনি আরেকটা কথা খেয়াল করছেন কি? এই পরি কইলো যা আমগো মনের ইচ্ছা নাকি পূর্ণ করব, আমরা যা চামো আমগো নাকি তাই দিব। তাহলে একটা কাজ করেন না, আপনার পোলাকে বালা বানান না, পরীকে কইয়া। হব মা, দেখি কি করা যায়। মা পরে তুমি যদি আমার কোনো উপকার করতে চাও, তাহলে আমার পোলাটা প্রতিবন্ধী, মেলা দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছে। আমরা তো এরকম কামাই দ্বারা না, ওই আমার কামাই দ্বারা ও অসুস্থ হয়ে পড়ে হয়েছে। আমরা খুব অসহায়, আমার পোলাটারে ভালো করে দাও না। আচ্ছা, তোরা কোনো চিন্তা করিস না, আমি এখনই তোর ছেলেকে ভালো করে দিচ্ছি। মা, আমরা ভালো হয়ে গেছি। অনেক ধন্যবাদ। ওটা কি মা? ও গো, ওইটা হইলে পরে পরি। তাহলে শুন, আমি তোদেরকে কিছু উপহার দিয়ে যাচ্ছি। সেই উপহারটি তোদের অনেক কাজে লাগতে পারে। বিপদে আপদে এই উপহারটি তোরা কাজে লাগাতে পারবি। এত শূন্য গয়না। তুমি সারা জীবন যা স্বপ্ন দেখছিলা তাই সত্যি হয়েছে। এতগুলা গয়না পরে তোমার অনেক ধন্যবাদ। কিন্তু তোমার এখন আমরা কি করব কত? তোরা শোন, তোদের হাতে যে তাবিজটা আছে সেই তাবিজের মধ্যে 3 বার ঘষা দে, তাহলে আমি আবার ওই তাবিজের ভিতরে চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে। মা ঘষে দাও। কুকিলা সুইটি, যেমনে হোক নুরুজার কাছ থেকে ওই তাবিজটা নেওয়া লাগবো। ওই তাবিজটা যদি নিবার পারি, আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবো। গয়নায় আমার শরীর খালি চার করবো। হ মা, তুমি একদম ঠিক কথাই কইছো। আমিও গয়না কাটি নিমু, কারণ 2 দিন পরে তো আমি বিয়াবো, বড় লোক জামাই দিই। হ্যাঁ, আর একটা কথা মা শুনো, ওই যে রাস্তা দিয়ে ভালো ভালো মানুষজন যাইবো না, ওগুলার আমরা ঠাস করে ধাক্কা দিয়ে ফালিয়ে দিয়া প্রতিবন্ধী বানিয়ে ফেলামু। তখন আমরা ওই পরিরে কমু, উনি তো অসুস্থ মানুষ, চিকিৎসা করো এই কথা কয়ে কয়ে অনেক টাকা পয়সা নিমু, অনেক সোনা দানা নিমু। ও মা, এই তাবিজটা নিয়ে এসে আমরা বড় লোক হয়ে যামগা। চুপ কর। একবার আমার মেয়েরা আমার মতন বুদ্ধি হয়েছে, বুদ্ধি আবার গুলু মুলু করে। তাহলে আমার সাথে চল, তাবিজটা আদায় করবো। আজকে থেকে হচ্ছে এই তাবিজটা আমার দাসী। আমি যা করবো এই তাবিজটা তাই করবো রে। আমি কোটি কোটি বড় লোক হয়ে যাবো রে। কত সোনা দানা টাকা পয়সা হীরা মানিক তুই আমারে দিবি রে। তার আগে একটু আউশ করে গলায় পরে নি, আমার আর সহ্য হইতেছে না। মা, মুখের না করো কে? এই মার কি হলো? মা কথা কও। ও মা, ও মা, হ্যাঁ কি হয়েছে রাবিয়া? আর কোশ না, মা না কি করতে জানোস? এই যে ওগো গলায় না একটা তাবিজ আসলো, এই যে তাবিজটা, এই তাবিজের থেকে না একটা পরিবারিয়া ওই যে সোনার গয়না দিছে, ওগুলা দেখে আমার লোভ করে নিতে আইছিল। ওই তাবিজটা গলায় দেওয়ার পর থেকে এই মায়ের রকম হয়ে গেছে। তোর আমি আগেই কইছিলাম যে আমার লোভ আছে, আমার আগে থেকেই লোভ করে ইনো আইছে পরীর কাছে চাইতাছে সোনা দানা, এই রহত মহলানা চাইতাছে। কে আঙ্গুর কি কম আছে? আমার ঘরে সম্পদ ধন সম্পদ এগুলা কি কম আছে? আঙ্গুর কি এর লোভ করা লাগবো? ভালো হয়েছে না, লোভে পাপ পাবে মৃত্যু কথাই আছে না? কি কয় শিখলে? আমরা তো আইতে চাই নাই, মা জোর করে নিয়ে আইছে, বেশি লোভ করছিল যে। ও বুবু একদম ঠিক কথাই কইছে। এই মায়ের জন্য আমরা আর আইছি, এই মায়ের লোভের কারণে আজকে এরকম হইছে। মারে আমি কি করবো? 100 দিন কইছি যে লোভ করে না, লোভ করে না। দেখ শুভ, লোভে পাপ, পাপে মৃত্যু। এখনো সময় আছে, তোর মায়ের গলার তাবিজটা আমাকে দিয়ে দে। কারণ এই ধরেন।
মা মা? আমার কি জানো হয়েছিল মনে হয় যে কেরাজন বলা টিপে ধরে আসছিল। তোর মা তো কি করবো, ওই যে লোভ করে তাবিজ গলায় দিছিলা, পরি তোমার কোনো টিপে ধরে আসলো। পরে শোনা নে মো শোনা মা মা ও মা